কলকাতা জাদুঘরে বোমা আতঙ্ক, ঘটনাস্থলে যাচ্ছে বম স্কোয়াড, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যে ছবি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, যে মিল যেখানে কলকাতা জাদুঘরে বোমা আতঙ্কের সৃষ্টি হয়েছে, ঘটনাস্থলে বম স্কোয়াড। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। ইনপুট হেড সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জয়, কি খবর? দেখো, যেটা জানা গিয়েছে যে ভারতীয় মিউজিয়াম যেটা রয়েছে, ইন্ডিয়ান মিউজিয়াম, সেখানে একটি সেখানে একটি বম স্কেয়ার হয়েছে, একটা বম থ্রেট কল এসেছে। এবং যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে, সেটা হলো যে কিছুক্ষণ আগে একটি ইমেল পাওয়া গিয়েছে। সেই ইমেলে একটি সংগঠন তাদের নিজেদের টেরোরিস্ট অর্গানাইজেশন, অর্থাৎ সন্ত্রাসবাদী সংগঠন বলে নিজেদের দাবি করেছেন, এবং তাদের দলের নাম তারা দাবি করেছেন। যে সংগঠনটির কথা তারা বলছেন, তারা টেরোরাইজার 111 বলে একটি সংগঠন বলে নিজেদের ক্লেম করেছেন। এবং তারা বলেছেন যে তারা ভারতীয় ইন্ডিয়ান মিউজিয়ামের মধ্যে তারা একাধিক জায়গাতে তারা বোম রেখেছেন, এবং সেটা তারা পরবর্তীকালে বিস্ফোরণ ঘটাবেন বলে তারা থ্রেট দিয়েছেন। এবং তারা নিজেদের আইডেন্টিফাই করেছেন টেরোরাইজার 111 বলে একটি সংগঠন বলে নিজেদের দাবি করেছেন। এই মেল পাওয়ার পরেই, যেহেতু ইন্ডিয়ান মিউজিয়াম আমরা জানি সাধারণভাবে প্রচুর টুরিস্ট তারা কিন্তু এখানে প্রতিদিন তারা ইন্ডিয়ান মিউজিয়ামে আসেন, এবং তারা ওখানে ভিজিট করতে আসেন, ফলে প্রচুর মানুষের জনসমাগম হয়। সব কথা মাথায় রেখে ইমিডিয়েটলি কলকাতা পুলিশের পক্ষ থেকে বম স্কোয়াড ডিসপ্যাচ করা হয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামে। তারা পুরো ফ্লোর এরিয়াকে ক্লিন করে, অর্থাৎ ভেতরে যারা রয়েছে তাদের প্রত্যেককে বের করে দিয়ে স্যানিটাইজ করে, জায়গাটাকে পুরো ক্লিন করে, তারপর পুরো স্যানিটাইজেশন প্রসেসে বম সত্যি রাখা আছে কিনা, যে বম থ্রেট দেওয়া হয়েছে মেল করে, সেটা আদৌ কতটা সত্যি বা সেখানে আছে কিনা, সেই পুরো বিষয়টি বম স্কোয়াড পুরো খতিয়ে দেখবে। এবং বম স্কোয়াড খতিয়ে দেখে তারা স্যানিটাইজ করার চেষ্টা করবে পুরো ইন্ডিয়ান মিউজিয়াম বলে আমরা জানতে পারছি। ফলে এই মুহূর্তে বড় খবর যে ভারতীয় ইন্ডিয়ান মিউজিয়ামে, ভারতীয় জাদুঘরে বোম রাখা হয়েছে, এবং তা পরবর্তীকালে বিস্ফোরণ ঘটানো হবে। এবং নিজেদের বলে একটি ইমেল এসেছে, এবং সেই ইমেলের মধ্যে যে যারা এই ঘটনাটি পাঠিয়েছেন তারা দাবি করছেন যে তারা এই ঘটনাটির পেছনে রয়েছেন, এবং তারা নিজেদের একটি সন্ত্রাসবাদী সংগঠন বলে নিজেদের দাবি করছেন। এবং সন্ত্রাসবাদী সংগঠনের নামও তারা দিয়েছেন, টেরোরাইজার 111 বলে তারা নিজেদের আইডেন্টিফাই করেছেন। এরা এই ঘটনাটির পেছনে তারা বলেছেন, এবং তারা বলেছেন যে আজকে তারা এই বিস্ফোরণটি ঘটাবেন। এই খবরটি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং গুরুত্ব সহকারে কলকাতা পুলিশের পক্ষ থেকে বম স্কোয়াড পাঠানো হয়েছে। ডিএমজির লোকজন যাচ্ছেন, এবং উচ্চপদস্থ আধিকারিকরাও যাচ্ছেন। পুরো জায়গাটিকে ক্লিন করে ভেতরে যারা রয়েছেন তাদের প্রত্যেককে বের করে বম স্কোয়াড দিয়ে স্যানিটাইজ করা হবে বলে আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।